দুর্নীতি দমন, আইনের শাসন ও জবাবদিহিতায় গুরুত্ব দিয়ে ৫১ দফার ইশতেহার দিয়েছে বিএনপি, যাতে ব্যাংকিং খাতকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করা, দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি করা সহ ৯টি প্রধান প্রতিশ্রুতির কথাও রয়েছে। বিএনপি ঘোষিত ৩১ দফা কিংবা দেশের সব বিভাগে আয়োজিত নির্বাচনী সমাবেশে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ এতদিন নানা প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি চেয়ারম্যান। এবার সেসব প্রতিশ্রুতি অঙ্গীকার ৫১ দফার ইশতেহার হিসেবে প্রকাশ করেছে বিএনপি। দলের চেয়ারম্যান তারেক রহমান ৫ অধ্যায়ের এই ইশতেহার পাঠ করেন। শুরুতে ৩১ দফা ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি। রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। দ্বিতীয়ত আমরা বলেছি বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন। তৃতীয়ত আমরা বলেছি ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার। চতুর্থত আমরা বলেছি অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়ন। এবং পঞ্চম বা শেষ যেটি ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি বিষয়। ক্ষমতায় গেলে দুর্নীতি দমন, আইনের শাসন ও জবাবদিহিতায় বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে জানান বিএনপি চেয়ারম্যান। দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা, আমরা যদি এই তিনটির ব্যাপারে যারাই সরকার গঠন করবেন, আমরা যদি এই তিনটির ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ না করি, তাহলে আমরা আমাদের কোনো পরিকল্পনাকেই সফল করে গড়ে তুলতে পারবো না। ব্যাংকিং খাতকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করার পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে পুঁজিবাজার ট্রাইব্যুনাল গঠন করার প্রতিশ্রুতি ছিল বিএনপির নির্বাচনী ইশতেহারে। আমরা সেই ৩১ দফার মধ্যে বলেছিলাম যে অবশ্যই আমরা এই ৭০ অনুচ্ছেদ বিষয়টিকে আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে আমরা একটি অবস্থানে নিয়ে আসতে চাই। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি করার অঙ্গীকার করেন তারেক রহমান। আমরা চাই বাংলাদেশে সমাজের সকল শ্রেণী পেশা, শুধু রাজনীতিবিদ নয়, রাজনীতিবিদদের বাইরেও যে সকল ব্যক্তি আছেন যারা কন্ট্রিবিউট করতে পারেন, সকলের মতামতের ভিত্তিতে, সকলের পরামর্শের ভিত্তিতে আমরা ধীরে ধীরে দেশকে সামনের দিকে পুনর্গঠন করতে চাই। বিএনপির ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে রাজনীতিবিদ, সুশীল সমাজ ছাড়াও বিভিন্ন কূটনীতিবিদরা উপস্থিত ছিলেন। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।